আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট অ্যান্ড বিউটি বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে একদম খুব সহজ উপায়ে একটা স্ক্রাব বানাবেন। তো এই স্ক্রাবটা সপ্তাহে একবার ব্যবহার করবেন। আর এই স্ক্রাব ব্যবহার করার ফলে আপনার ত্বকের কালো দাগ দূর হবে, ত্বকের যে কোনো কালো দাগ, ব্রণের দাগ দূর হবে। তো কিভাবে বানাবেন সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি যে গত একটা ভিডিওতে আমি একটা ফেস মাস্কের যে বল শেয়ার করেছিলাম, তো আজকে প্রথম সেই বলটা দিয়ে ভিডিওটা বানাচ্ছি। এটা আমি কোথা থেকে কিভাবে কিনেছি সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, চ্যানেলে দেওয়া আছে। তো একটা খালি বাটি নিতে হবে। তো এরপর আমি প্রথমে যে উপকরণটা নিব সেটা হচ্ছে চাউলের গুঁড়ি। আতপ চাউল সবচেয়ে ভালো হয় যদি আতপ চাউলের গুঁড়ি থাকে, আর নাহলে আপনারা শুকনা চাউলকে যদি বাজারেরটা ব্যবহার করতে চান আপনারা বাজারের চাউলের গুঁড়িটা ব্যবহার করতে পারেন, আর নাহলে আপনারা শুকনা আতপ চাউলকে গুঁড়ি করে নিতে পারেন। তো আমি এখানে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়িটা নেবেন, আপনাদের ফেসের যতটুকু লাগে ততটুকু পর্যন্ত নেবেন। আমি এখানে 2 চামচ নিয়েছি। এরপর নিব হচ্ছে লেবুর রস। আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা সাধারণত আমাদের স্ক্রাবের কাজটা করে, তো সপ্তাহে একবার এই স্ক্রাবটা করতে পারলে ভালো, আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে লেবুর রস। লেবুর রসটা হচ্ছে আমাদের ত্বকের যে কোনো জেদি কালো দাগটা দূর করতে সাহায্য করে, আর লেবুর রস কিন্তু ব্লিচ হিসেবেও কিন্তু কাজ করে। এখন এই দুটো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যাদের ত্বকের নাকের দুপাশে দেখা যায় যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে, সেটাও কিন্তু দূর হবে এই স্ক্রাব করার ফলে। এখন দিব হচ্ছে গোলাপ জল। আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা পানিটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গোলাপ জল দিচ্ছি। আমি এখানে গোলাপ জলটা প্রথমে 2 চামচ দিচ্ছি, পরে যদি লাগে তাহলে আমি আবার দিব। তো গোলাপ জলটা দিচ্ছি, এখানে পরিমাণ মতো গোলাপ জলটা দিবেন বা পানিটা দিবেন। গোলাপ জল কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বককে একদম নরম এবং কোমল করতে কিন্তু সাহায্য করে গোলাপ জল। এখন 3টা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একদম বেশি পাতলাও হবে না, আবার একদম বেশি ঘনও হবে না, সেইভাবে করেই কিন্তু এটা মিশাতে হবে। তো এখানে মনে হয় আমার আরেকটু লাগবে গোলাপ জল। কোরিয়ানরা দেখবেন যে যাদের স্কিন অনেক সুন্দর, দেখবেন কোরিয়ান মেয়েরা অনেক সুন্দর, তারা কিন্তু বেশিরভাগ এই ভাতের মাড়, চালের গুঁড়ি, চাল দিয়ে বেশিরভাগ তারা স্কিন কেয়ারটা করে। তো আমি এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। দেখেন একদম পাতলাও হয় না, একদম ঘন হয় না। তো এখন প্রতি সপ্তাহে একবার থেকে 2বার আপনারা স্ক্রাবটা করতে পারেন, যেহেতু এটা ঘরোয়া উপকরণ দিয়ে বানানো। তো সপ্তাহে 2বার করবেন। তো ত্বকটাকে খুব ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর তারপর এই স্ক্রাবটা আপনি আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন এবং আলতোভাবে মাসাজ করবেন। একদম বেশি জোরে জোরে ঘষা করবেন না, একদম আলতোভাবে মাসাজ করে তারপরে নর্মাল পানি দিয়ে ত্বকটা ওয়াশ করবেন এবং অবশ্যই একটা সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করবেন। এটা কিন্তু আপনার ত্বকের যে কোনো কালো দাগ দূর করবে, ত্বককে উজ্জ্বল করবে, ফর্সা করবে, ত্বকে আলাদা একটা আভা নিয়ে আসবে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।